সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। মূলত আপনারা যারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, আপনাদের জন্য গভর্নমেন্ট ইএফটি সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে। আমরা আপনাদের মাঝে সম্পূর্ণ নোটিশটি উপস্থাপন করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সেই সাথে ভিডিওটি দেখতে দেখতে আমাদের চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি নোটিশটি আজ ৩রা জুলাই ২০২৫ তারিখে দেওয়া হয়েছে। সেখানে বলা রয়েছে, বেসরকারি কারিগরি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা সংযুক্ত এইচএসসি বিএম, এসএসসি ভোকেশনাল, মাদ্রাসা ভোকেশনাল ও বিএম এবং কৃষি ডিপ্লোমার শিক্ষক কর্মচারীদের জুন ২০২৫ মাসের বেতন ভাতাদি ইএফটির মাধ্যমে প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান পর্যায় থেকে বেতন ভাতাদি আগামী 10/7/2025 তারিখের মধ্যে টিএমএস অর্থাৎ TEMIS সফটওয়্যারের সাবমিট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ টিএমএস সফটওয়্যারে আপনার যে তথ্য সেটি সাবমিট করার জন্য 10 তারিখের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে সময়। সেখানে আরও বলা রয়েছে, উক্ত সময়ের মধ্যে বেতন ভাতাদি সাবমিট করতে কোনো প্রকার অসুবিধা তৈরি হলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা বা ইএফটি সেল এ যোগাযোগ করা যেতে পারে। 3 নম্বরে বলা রয়েছে, যে সকল প্রতিষ্ঠান সংযুক্ত তালিকায় নেই সে সকল প্রতিষ্ঠান পূর্বের ন্যায় জুন 2025 মাসের বেতন ভাতাদি প্রাপ্য হবেন। অর্থাৎ কিছু কিছু প্রতিষ্ঠান আছে যাদের ইএফটি তালিকাভুক্ত হয়নি, তাদের টেনশনের কোনো কারণ নেই, তারা পূর্বের নিয়মে আপাতত বেতন ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য যে আগামী জুলাই 2025 মাস হতে শতভাগ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদেরকে ইএফটিতে বেতন ভাতাদি প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে। 4 নম্বরে বলা রয়েছে, অনলাইনে বেতন সাবমিটের পরে এক পাতার প্রতিবেদনটি পূরণপূর্বক এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। আমরা ইমেল অ্যাড্রেসটি আমাদের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব, আপনি সেখান থেকে দেখতে পারবেন এবং সেখানেও তথ্যটি প্রেরণ করতে পারবেন। অর্থাৎ eftmpo.dte@gmail.com এ আবশ্যিকভাবে প্রেরণের নির্দেশনা প্রদান করা হলো। সংযুক্তি ভ্যালিড ইনস্টিটিউট আইবাস ডাবল প্লাস, ইনভ্যালিড এমপ্লয়ি বাই ইনস্টিটিউট আইবাস ডাবল প্লাস। প্রতিষ্ঠান প্রদানদের নির্দেশিকা শুধুমাত্র ভ্যালিড ইনস্টিটিউট আইবাস ডাবল প্লাস এবং ইনভ্যালিড এমপ্লয়ি বাই ইনস্টিটিউট আইবাস ডাবল প্লাসের জন্য প্রযোজ্য। আর 4 নম্বরে বলা রয়েছে এক পাতার প্রতিবেদন ফর্ম। তো বন্ধুরা, এই ছিল মূলত আপনাদের ইএফটি সংক্রান্ত বিষয়। পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।